সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ডিসকাশন শুরু করছি। আজকের আলোচনা করব অ্যান্টি এলিয়াজিং নিয়ে। তার আগে জেনে নেই হোয়াট ইজ এলিয়াজিং। এলিয়াজিং হচ্ছে কোনো অ্যানালগ পিকচার বা সাউন্ড যাই হোক না কেন, সেটাকে যদি ডিজিটাইজ করা হয় সেটার অরিজিনাল শেপে থাকে না, সেখানে জ্যাগিস বা স্টেয়ার কেস ইফেক্ট ক্রিয়েট হয়। তো এই যে স্টেয়ার কেস বা জ্যাগিস ক্রিয়েট হয়, এটাকে বলা হয় এলিয়াজিং। আর এই এলিয়াজিং দূর করার যে টেকনিক ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলবো আমরা অ্যান্টি এলিয়াজিং। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ স্যাম্পলিং। রিয়েল ওয়ার্ল্ডে সাধারণত সবকিছুই কন্টিনিউয়াস এবং কম্পিউটারে সবকিছুই ডিসক্রিট। তো কোনো কন্টিনিউয়াস ফাংশনকে যদি ডিসক্রিট ফাংশনে নেওয়া হয় সেটাকে বলবো আমরা স্যাম্পলিং, এবং ডিসক্রিট ফাংশনকে যদি কন্টিনিউয়াস ফাংশনে ম্যাপিং করা হয় সেটাকে বলবো রিকনস্ট্রাকশন, এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলকে যদি আমরা কোনো ডিসক্রিট ভেরিয়েবলে নিয়ে যাই সেটাকে বলবো ডিসক্রিটাইজেশন। তো সাধারণত কোনো ইমেজ রেন্ডারিং এর জন্য হ্যাঁ স্যাম্পলিং এবং ডিসক্রিটাইজেশনই করা হয়ে থাকে। আচ্ছা, তো হোয়াট ডাজ এলিয়াজিং মিনস। আমরা একটু দেখি এখানে কি বলা আছে, যে ডিজিটাল স্যাম্পলিং অফ এনি সিগন্যাল whether সাউন্ড, digital photographs or other can result in apparent signal at frequencies well below anything present in the original। আচ্ছা, মানে হচ্ছে যে অরিজিনাল পিকচার বা সাউন্ড, এটার যে ফ্রিকোয়েন্সি কোয়ালিটি ছিল ডিজিটাইজ করার পর তার ফ্রিকোয়েন্সি গুলো আর সেরকম থাকে না। স্যাম্পলিং বা রিকনস্ট্রাকশনটা প্রপারলি না করলেও সাধারণত এই এলিয়াজিংটা দেখা যায়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেরকম কোনো লাইন সিগমেন্টকে যদি আমরা 2D রাস্টার ডিসপ্লেতে স্যাম্পলিং করি বা করা হয়, সেখানে আমরা স্টেয়ার স্টেপ বা জ্যাগিজ অ্যাপিয়ার হবে। অ্যান্টি-এলিয়াসিং ডেফিনিশন। অ্যান্টি-এলিয়াসিং ডেফিনিশনে কি বলা হয়, কি বলা আছে, আমরা আমরা অ্যান্টি-এলিয়াসিং কি আমরা অলরেডি জানি। এরপর এখানে কি বলা আছে আমরা একটু দেখি, যে অ্যান্টি-এলিয়াসিং is the technique used in digital imaging to reduce the visual defects that occur when high resolution images are represented or presented in a lower resolution output device like the monitor or printer। মানে হচ্ছে অ্যান্টি-এলিয়াসিং হচ্ছে এমন একটা টেকনিক যা ইউজ করে ডিজিটাল ইমেজের ডিফেক্ট দূর করা হয়। লাইক কোনো হাই রেজুলেশনের কোনো ইমেজ যখন কোনো লো রেজুলেশনের কোনো মনিটরে রিপ্রেজেন্ট করা হয় তখনই এই এলিয়াসিং প্রবলেমটা দেখা যায়। এখানে আমরা চেসবোর্ড পিকচারে আমরা পলিগন গুলোতে স্টেয়ার স্টেপ দেখতে পাচ্ছি, সেটা অ্যান্টি এলিয়াসিং এর পর সেটা কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি না। হোয়াট ডাজ অ্যান্টি এলিয়াসিং ডু। আসলে অ্যান্টি এলিয়াসিং কি করে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি দুইটা পিকচারে, একটা হচ্ছে এলিয়াসিং করার, একটা হচ্ছে এলিয়াস পলিগন আর একটা হচ্ছে অ্যান্টি এলিয়াস পলিগন। সাধারণত এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাগড এজেস গুলো দেখতে পাচ্ছি, এর চারপাশের পিক্সেল গুলোর যে কালার, এই কালার গুলোতে সূক্ষ্ম কোনো পরিবর্তনের মাধ্যমে সাধারণত এই অ্যান্টি এলিয়াসিংটা করা হয়। তো হোয়াট ডাজ অ্যান্টি এলিয়াসিং ডু এটা আমরা জানলাম। এরপর ডু উই রিয়েলি নিড অ্যান্টি এলিয়াসিং, আমাদের কি আসলে এটা দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। কারণ হচ্ছে, আচ্ছা কি বলা আছে আমরা একটু দেখি, যে a single image may take up many monitor pixels to make it impossible for high resolution monitor to mask the jagged edges। মানে হচ্ছে আমাদের, আমরা রেজুলেশনটা অনেক ইনক্রিজ করে আমরা এলিয়াজিংটা আমরা দূর করতে পারি, কিন্তু সেটা প্রায় অসম্ভব। কারণ একটা পিকচার অনেক ধরনের মনিটরে আমাদের রিপ্রেজেন্ট করা লাগতে পারে। সেক্ষেত্রে প্রতিবারই আমাদের যে মনিটর বা স্ক্রিন বা প্রিন্টার যেটাই বলি বলি না কেন, সেটার রেজুলেশনটা বাড়ানো অনেক বেশি কস্টলি এবং প্রায় ইম্পসিবল। তো এই জন্যই আমাদের অ্যান্টি এলিয়াজিং যে টেকনিক গুলো, এগুলো আমাদের দরকার। তো কি কি ধরনের অ্যান্টি এলিয়াজিং টেকনিক আছে? আমাদের সাধারণত তিন ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে
ইনক্রিজ রেজুলেশন, যেটা একটু আগে আমরা বললাম, এটা একটা টেকনিক। আরেকটা হচ্ছে এরিয়া স্যাম্পলিং বা প্রি ফিল্টারিং, দুটো একই জিনিস। এবং আরেকটা হচ্ছে পোস্ট ফিল্টারিং বা সুপার স্যাম্পলিং। তো ইনক্রিজ রেজুলেশন, এটার মাধ্যমে কিভাবে এলিয়াসিংটা দূর করা হয় আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা পিকচারে আমরা কিছু পিক্সেল দেখতে পাচ্ছি, মানে হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই এর যে রেশিওটা এখানে রয়েছে, এবং নেক্সট পিকচার আমরা দেখতে পাচ্ছি এটা রেশিওটা অনেক বেশি। তার মানে আগে যে আমাদের রেজুলেশনটা ছিল, ওই রেজুলেশনে সেই একই উইন্ডোতে আমরা যদি এটার রেজুলেশনটা অনেক বেশি বাড়িয়ে দেই, বা এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি আমরা বাড়াই, মানে হচ্ছে এটা পিক্সেলটা যদি ছোট ছোট ভাগে ভাগ করে নেই, আমরা অনেকাংশেই আমরা আগের যে স্টেয়ার স্টেপস গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা নেক্সট পিকচারে আমরা রেজুলেশনটা বাড়ানোর কারণে সেটা অনেকটাই কিন্তু ডিমিনিশ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রেজুলেশন ইনক্রিজ করে এন্টি-এলিয়াসিং করা যাবে, তবে এটার কস্ট হবে অনেক বেশি, এটার মেমোরি অনেক বেশি দরকার হবে। তারপর আসে এরিয়া স্যাম্পলিং বা প্রি ফিল্টারিং। এটা কিভাবে করা হয়? এটা সাধারণত কোনো একটা ইমেজ বা কোনো একটা লাইন বা যেটাই হোক না কেন, সেটাকে যদি আমরা একটা বক্সের ভিতর কনসিডার করি, এবং এই বক্সের মধ্যে এই লাইনটা ড্র হইতে বা এই স্পেসিফিক ইমেজটা ড্র হইতে আমাদের যেসব আমাদের যে প্রত্যেকটা পিক্সেল, এই প্রত্যেকটা পিক্সেল সে কতটুকু জায়গা নিয়ে সে আছে, তার এরিয়া সে কতটুকু কাভার করলো, সেটার উপর ডিপেন্ড করে ওই পিক্সেলের কালারটাকে আমরা করে থাকি। সেটা যদি অনেক বেশি জায়গা নিয়ে থাকে, সেটা অনেক বেশি ব্রাইট এবং ডার্ক কালার আমরা করব, এবং সেটা ওই পিক্সেলের অংশটুকু যদি কম জায়গা জুড়ে হয়, তাহলে সেটা একটু লাইট কালার করব। এইভাবে আমরা এরিয়া স্যাম্পলিং করে আমরা এন্টি এলিয়াসিং আমরা করতে পারি। তারপর আমাদের আরেকটা পদ্ধতি হচ্ছে, এটাও এরিয়া স্যাম্পলিং, এটা হচ্ছে ওয়েটেড এরিয়া স্যাম্পলিং। আর আমাদের প্রিভিয়াস যেটা ছিল, এটা ছিল আনওয়েটেড এরিয়া স্যাম্পলিং। এখানে শুধুমাত্র ইন্টেন্সিটি লেভেল কমিয়ে বাড়িয়ে আমরা এটা করতাম, এবং ওয়েটেড স্যাম্পলিং এ আমরা যে পিক্সেল গুলো আমাদের আমাদের এই লাইনটা ড্র হইতে আমার যে পার্টিসিপেট করলো, ওই পিক্সেলটাকে আমরা আবার অনেক ছোট ছোট পিক্সেলে ভাগ করে সেই পিক্সেল গুলোর ভ্যালু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই অ্যান্টি এলিয়াসিংটা করতে পারি। তারপর হচ্ছে প্রি ফিল্টারিং। আমরা একটু আগে যেটা বললাম, এরিয়া স্যাম্পলিং এবং প্রি ফিল্টারিং একই জিনিস, আপনারা একটু এখানে পড়বেন, ওই কথাগুলো এখানে বলা হয়েছে। আমরা একটু সামনে যাই, এখানে আমরা দুইটা পিকচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যান্টি এলিয়াসিং এর পূর্বে এবং আরেকটা হচ্ছে এলিয়াসিং এর পর। এখানে আমাদের অরিজিনাল ইমেজে আমরা অনেক বেশি আমরা জ্যাগিস আমরা দেখতে পাচ্ছি, এবং নেক্সট যে পিকচারটা আমাদের আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রি ফিল্টারিং করা হয়েছে বা এরিয়া স্যাম্পলিং করা হয়েছে, ওখানে কিন্তু ওই স্টেয়ার স্টেপস গুলো আর নেই। কিভাবে করা হয়েছে? এখানে সাধারণত এই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার মিক্সচারের মাধ্যমে, কালারের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে এই এলিয়াজিংটা করা হয়েছে। দেখেন এখানে কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে, আমাদের হিউম্যান আই এই সূক্ষ্ম পরিবর্তনগুলো আসলে ধরতে পারে না। তারপর আসি পোস্ট ফিল্টারিং বা সুপার স্যাম্পলিং আমরা যেটাকে বলি। আমরা সরাসরি আমরা ইমেজে চলে যাই, তাহলে সহজে বুঝতে পারবো। পোস্ট ফিল্টারিং এ যেটা করা হয়, কোন একটা স্পেসিফিক পিক্সেলের কয়েকটা পজিশন কনসিডার করা হয়। একটা পিক্সেলের কয়েকটা পজিশনকে আমরা যদি কনসিডার করি, ওই ওই স্পেসিফিক পজিশন গুলোতে যে পিক্সেল গুলো রয়েছে, ওই পিক্সেল গুলোর একটা এভারেজ কালার আমরা ক্যালকুলেশন করে, ওই এভারেজ কালারটা ওই স্পেসিফিক পিক্সেলের নেক্সট যে কালার হিসেবে আমরা এটা কনসিডার করে এই পোস্ট ফিল্টারিংটা করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি যে একটা পিক্সেলে তিন ধরনের কালার এখানে দেখতে পাচ্ছি, হলুদ, সাদা এবং অনেকটা ধূসর প্রকৃতির একটা কালার দেখতে পাচ্ছি। তো তিনটা কালারের এভারেজ একটা কালার এখানে আমরা পেয়েছি। এই কালারটাকে আমরা পুরো পিক্সেল জুড়ে আমরা এই কালারটাকে তখন কনসিডার করব আফটার পোস্ট ফিল্টারিং। তো পোস্ট ফিল্টারিং এর কিছু অ্যাডভান্টেজেস আছে। এটা হচ্ছে একটা ফিক্সড কস্টে আপনি সিমেট্রিক ওয়েতে এটার ফিল্টারিংটা করা যাবে, যত খুশি তত।
এবং এটা ওয়াইডার ফিল্টার সাপোর্ট করে, এবং পোস্ট ফিল্টারিং হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আর এটা খুবই সিম্পল এবং ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। তো আজকের লেসনে আমাদের এতটুকুই ছিল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ডিসকাশন শেষ করছি। আল্লাহ হাফিজ।